বিদেশি কোচের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচের হাতাহাতি এবং শেষ পর্যন্ত 999-এ ফোন করে পুলিশ এনে তার সমস্যার সমাধান করতে হয়। এই ঘটনা কেবল বোধহয় বাংলাদেশে সম্ভব। বিদেশি কোচ জেরার্ড জোন্স এবং দেশীয় অ্যাসিস্ট্যান্ট কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে এই ঘটনা ঘটেছে। এফসি এশিয়ান কাপ বাছাই অনূর্ধ্ব-20 খেলতে যাবে বাংলাদেশ উজবেকিস্তানে। সেই টুর্নামেন্টের আগ মুহূর্তে এমন একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। কার দোষ কার গুণ, কিংবা এক হাতে কি আসলেই তালি বাজে, এই ধরনের বিভিন্ন আলোচনা হয়, প্রবাদ আছে, কিন্তু আসলে কি ঘটেছে হোটেলে? বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল নিয়ে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফরা খেলতে যাবে উজবেকিস্তানে এবং সেখানে 3টা ম্যাচ বাংলাদেশের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান, এরপর সিরিয়া এবং শেষ ম্যাচে ভারত। এমন একটা টুর্নামেন্টের আগে দুর্দান্ত একটা দল, তার মাঝে কোচ অ্যাসিস্ট্যান্ট কোচের মধ্যে এমন বিবাদ, সংঘর্ষ বলি কিংবা হাতাহাতির ঘটনা বলি, ব্যাপারটা আসলেই দুঃখজনক। কার দোষ কার গুণ সে আলোচনা পরে হবে, তার আগে এমন ঘটনা আসলে কেন ঘটবে? একজন অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে একজন বিদেশি কোচ বলি, দেশি কোচ বলি বা হেড কোচ বলি, যাই বলি না কেন, তার সঙ্গে কেন এমন বিবাদ ঘটবে এবং শেষ পর্যন্ত কেন 999-এ ফোন দেওয়া হবে এবং কেন পুলিশ এসে তার সমাধান করবে? বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে আশা দেখছে ভক্তরা, কারণ এই দলটা দারুণ স্ট্রাকচারে গড়া হয়েছে। দু একজন দেশীয় ফুটবলার যারা আসলে থাকলে দলটা আরও শক্তিশালী হতো, কিন্তু তারা না থাকার পরেও কিন্তু এই দলটা দুর্দান্ত। যশোরের শামসুল হুদা একাডেমিতে তারা বেশ ভালো সেশন করেছে। জিদান ইউসুফ, মাহি খান কিংবা অ্যাডাম আব্বাসরা দারুণ সময় কাটিয়েছেন। পুরো দল একসঙ্গে এক সুতোয় গেঁথে তারা এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে যাবে এবং বাংলাদেশের প্রথম ম্যাচ চলতি মাসের 31 তারিখ, তার ঠিক আগ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটেছে। এবং শেষ পর্যন্ত ইংলিশ কোচ জেরার্ড জোন্স, যিনি শুরু থেকে আলোচনায় আছেন বিভিন্ন কারণে, তিনি আতিকুর রহমান মিশুর সঙ্গে ঝামেলা হওয়ার পর তিনি ফোন দিয়েছেন এবং 999-এ ফোন দেওয়ার পর হলিডে ইন হোটেল, সেখানে পুলিশ এসেছে, পুলিশ এসে তার সমস্যার সমাধান করেছে। এখন একটা প্রশ্ন, আমি শুরুতে বলছিলাম যে কার দোষ কার গুণ সেই বিষয়ে আলোচনা পরে হবে, কিন্তু এখানে আসলে বাফুফেকে এই বিষয়গুলো আসলে খোলাসা অবশ্যই করতে হবে যে কেন আসলে এমন একটা ঘটনা ঘটলো। দোষ আতিকুর রহমান মিশুর হোক কিংবা দোষ জেরার্ড জোন্সের হোক, সব কিছু খোলাসা করা আসলেই জরুরি। কারণ একটা দলের কোচের মধ্যে যখন এই ধরনের ঝামেলা হয়, অ্যাসিস্ট্যান্ট কোচ ভার্সেস হেড কোচের মধ্যে এই ধরনের সংঘর্ষ তৈরি হয়, এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ এসে তার সমাধান করতে হয়, সেটা আসলেই দুঃখজনক। জেরার্ড জোন্স আমরা দেখেছিলাম যে চলতি মাসের 10 তারিখে তার বেতন নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং তার বেতন পরিশোধ করা হলো সময় মতোই। বেতন নিয়ে যেমন বাফুফের সঙ্গে আলোচনা করা যেত, ঠিক একই সঙ্গে এই ধরনের সমস্যা যদি তৈরি হয় নিজেদের মধ্যে, সেগুলো আসলে সলভ করে ফেলা উচিত এবং সেই সলভ করার দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট কোচেরও নেওয়া উচিত, সেই দায়িত্ব হেড কোচ জেরার্ড জোন্স তারও নেওয়া উচিত এবং একই সঙ্গে বাফুফেরও এই বিষয়গুলো নিয়ে ইনফর্ম হওয়া উচিত, যেহেতু এই কোচ আসার পর থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে। এই দলটা সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, অনূর্ধ্ব-20 সাফে, এবং সেই দলের কোচ যিনি ছিলেন তার সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন যে কোচ আছেন তার সার্টিফিকেট নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো প্রশ্ন নেই, যথেষ্ট হাই প্রোফাইল কোচ অনূর্ধ্ব-20 দলের জন্য। কিন্তু কিছু কিছু যে ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিগুলো আসলেই প্রশ্নের জন্ম দিচ্ছে যে এই কোচিং স্টাফ দিয়ে যদি দল পরিচালনা করা হয়, শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ যখন আমি যে কথাটা বলছিলাম যে কোচদের মধ্যেই যদি বিবাদ তৈরি হয়, কোচরা যদি নিজেদের মধ্যে বিবাদের কারণে পুলিশ ডাকতে পারে, ফুটবলাররা আসলে ব্যাপারগুলো কেমনভাবে দেখবে এবং এর ইম্প্যাক্টটা ফুটবলারদের মধ্যে কিভাবে পড়বে, সেই প্রশ্ন যে কারোর কাছেই আসবে। তো আমার কথা একটাই, আপনার দোষ জারি হোক, সেটা অবশ্যই সঠিকভাবে বাফুফের তদন্ত করা উচিত এবং তদন্তের সেই রিপোর্ট লুকিয়ে রাখা উচিত, একদম খোলাসা করা উচিত। দোষ যদি আতিকুর রহমান মিশুর হয়, সেটা প্রকাশ করা উচিত, ঠিক একইভাবে দোষ যদি জেরার্ড জোন্সের হয়, সেটাও প্রকাশ করা উচিত এবং দোষ জারি হোক, সেটার সমাধান অবশ্যই প্রয়োজন। কারণ এই দল নিয়ে আপনি কখনোই, আপনার যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে, আপনি সেখানে যেতে পারেননি, প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল আরব আমিরাতের বিপক্ষে, সেই ম্যাচ একাধিক ম্যাচ আপনি খেলতে পারেননি। তো এখন যখন আপনার প্র্যাকটিস ম্যাচ খেলা হলো না, আপনি যেতে পারলেন না সময় মতো বিদেশ ট্যুরে, এখন আপনি উজবেকিস্তানে যাওয়ার আগ মুহূর্তে দলের মধ্যে এই ধরনের পরিস্থিতি কখনোই সুস্থ পরিবেশ বজায় রাখে না এবং এই ধরনের পরিস্থিতির কারণে কখনোই একটা দল ভালো করতে পারে না। তো আমার কথা একটাই, যে সমস্যা যেই তৈরি করুক এবং যার কারণে সমস্যা তৈরি হোক, তার সমাধান অবশ্যই জরুরি এবং সেগুলো অবশ্যই মানুষের জানা উচিত যে কার কারণে এই সমস্যা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কী কারণে তৈরি হলো এবং একটা দলের কোচদের মধ্যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, তারও জবাব চাওয়া উচিত ফেডারেশনের। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় কি ঘটে। তবে যাই ঘটুক না কেন, আসল যে ঘটনা ঘটা সেটা আসলে ঘটে গেছে। এইটা আসলেই লজ্জাজনক প্রত্যেকের জন্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট। শেখ আশিক, ৭১, ঢাকা।